ঢাকা মহানগরীতে মোট 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মোট 1771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসব উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। প্রিয় দেশবাসী, বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা জানেন, বরাবর মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখানে একত্রে প্রায় 35,000 প্লাস মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়। আগে বলা হয়েছে আবহাওয়া প্রতিকূল থাকলে হয়তো এই ভেন্যু চেঞ্জ হতে পারে। এছাড়া ঢাকা মহানগরীতে মোট 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মোট 1771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরেও আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সাথে মিল রেখে আগের দিন রাজধানীতে 3টি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের 8টি ঈদ জামাত অনুষ্ঠিত হয় সাধারণত। আমরা এখন নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ে আপনাদেরকে জানাবো। প্রথমে নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। জাতীয় ঈদগাহের যে ব্যবস্থা থাকবে, সেখানে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে, যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। সেখানে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরও থাকবে। ওই 3টি পয়েন্ট হলো মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন। ঈদ ময়দানের চতুর্পাশে বহির্বেষ্টনীতে তল্লাশি ব্যবস্থা থাকবে। ঈদ জামাতের চারদিকে আমাদের পুলিশের পিকেট, পেট্রোলিং এবং পুলিশ লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্চওয়ের মধ্য দিয়ে সকল মুসল্লিদের ইন করতে হবে, যেহেতু এখানে ভিভিআইপি উপস্থিত থাকবেন। নারী বা মহিলাদের জন্য পৃথক প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এইসব এলাকা সুইপিং করবে। আমাদের ডিএমপির বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। আমাদের স্পেশাল ফোর্স যেটা সোয়াট এবং সাদা পোশাকে ডিবি এবং সিটিটিসির সদস্যবৃন্দ মোতায়েন থাকবে, যাতে পুরা এলাকা ঘিরে অন্য একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা যায়। কয়েকটা ওয়াচ টাওয়ার থাকবে, সেখান থেকে সংশ্লিষ্ট এলাকা মনিটরিং করা হবে। আমাদের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় থাকবে। সমন্বয় অনুযায়ী আমাদের ডিএমপির পুলিশ সদস্যগণ কাজ করবে। এছাড়া ফায়ার সার্ভিস হতে ফায়ার ব্রিগেডের ফায়ার টেন্ডার প্রস্তুত থাকবে
মেডিকেল হতে ইমার্জেন্সি মেডিকেল টিম থাকবে। বায়তুল মোকাররম কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানেও আলাদা প্রায় কাছাকাছি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্য ঈদগাহ সমূহে আমাদের পুলিশ যথারীতি মোতায়েন থাকবে। এখন জাতীয় ঈদগাহ কেন্দ্রিক যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেটি নিয়ে একটু জানাবো। ঈদগাহ কেন্দ্রিক ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। আমরা আশা করি এই ডাইভারশনের ফলে নগরবাসীর অসুবিধা হবে না, যেহেতু ঢাকার অন্যদিকে যানবাহন চলাচল কম। সেই ডাইভারশনগুলো থাকবে হলো আপনাদের মাধ্যমে একটু ক্লিয়ারলি জানানো, যাতে যানবাহন চালকরা আগে থেকে অবগত থাকে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এইসব এলাকা থেকে ঈদে যারা মুসল্লিগণ এসে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে পারবেন। একটা বিষয়, অনেক গাড়ি দেখা যাচ্ছে যে ঈদগাহের এলাকার আশেপাশে ঢোকার চেষ্টা করে। আপনাদের মাধ্যমে জানাচ্ছি, এই চেষ্টা যেন তারা না করে, যে ধরনের গাড়ি হোক না কেন। পার্কিং ব্যবস্থা যেটা থাকবে, সেটারও কয়েকটা এলাকা আমরা বলে দিচ্ছি। গণপূর্ত ভবনের আঙ্গিনায় বা তার ভিতরে সরকারি কর্মকর্তা বা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বা সাংবাদিকদের পার্কিং থাকবে। পিডব্লিউডি অফিস তার এলাকায়, আইএবি ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সেখানেও থাকবে। 0 পয়েন্ট ক্রসিং, ইউবিএল এর উভয় পাশে, রাস্তার পাশে ফাঁকা জায়গা সহ রাস্তার পাশে হয়তো এক লাইন পার্কিং করা যাবে। দোয়েল চত্বরের দক্ষিণ পশ্চিম পাশে পার্কিং করা যাবে। ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন ক্রসিং এর পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রসিং এর পাশে রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন হতে শাহবাগ ক্রসিং রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং থাকতে পারে। জাতীয় ঈদগাহে আগত মুসল্লিদের প্রতি আমাদের সাধারণ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে হবে। অর্থাৎ আর্টওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে, ব্যাগ বা কোনো কিছু আনা যাবে না। অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর অনুরোধ, সেটা রাখতে হবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না স্থান ত্যাগ করে সুশৃঙ্খলভাবে ঈদগাহ ময়দান ত্যাগ করতে হবে। সন্দেহজনক কোনো কিছু মনে হলে নিকটস্থ পুলিশকে বা 999-কে জানাতে হবে। এছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের ডিএমপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।